গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে উঠে নিয়ে আমার আর আমার বরের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয় নাকি দুপুরবেলায় আজকে খাবারে কি হবে, খাসির মাংস না দই মাছ। তো যাই হোক, শেষেমেশে বরই আজকে জিতলো, যার জন্য আজকে বাজার থেকে বেশ বড় সাইজের একটা কাতলা মাছ কাটিয়ে এনেছে, পেটি এনেছে, 3-4টে পেটি এনেছে, আর সাথে একটা শিরের খানি এনেছে। এখন আমি সেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে দই কাতলা হবে। প্রায় প্রত্যেক রবিবারেই আমাদের ঘরে খাসির মাংস হয়, যার জন্য বলা হলো যে না, আজকে আর খাসির মাংস না, আজকে দই কাতলাই বানানো হোক। তো এখন মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধোয়া হয়ে গেলে একটা মিক্সির জারে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজ, কয়েকটা রসুন আর কিছুটা পরিমাণ আদা নিয়ে এটার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর দই কাতলা বানানোর জন্য এখানে মেন উপকরণ সেটা হলো টক দই, আর সাথে এই মশলাটা, যেমন মৌরি, পোস্ত আর কয়েকটা কাজু এখানে নিয়ে নিয়েছি। সাথে 200 গ্রাম দইও এখানে ফেটে রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, 3টে এলাচ আর কিছুটা পরিমাণ দারচিনি এখানে নিয়ে নিয়েছি। নেক্সট স্টেপ হলো ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে 1 চামচ তেল, সাদা তেল এখানে নেব, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। এরপর একটা কড়াইয়ে অনেকটা বেশ ভালো পরিমাণ মতোই তেল নিয়ে নেব। এখানে আমি কিন্তু সবসময় সাদা তেলই ব্যবহার করছি, সর্ষের তেল কিন্তু এখানে দরকার লাগবে না। তো এখন কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। তবে মাছগুলোকে কিন্তু বেশি করে লাল লাল করে ভাজা চলবে না, বেশ হালকা হালকা করে ভাজলেই হবে। তাই অল্প হালকা ভেজে নিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। একদিকে মাছগুলোকে ভালো করে ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি কাজু, পোস্ত, মৌরি এই সবগুলোকে একসাথে ভালো করে বেটে নেব। আসলে এটাকে আমিও মিক্সিতেই পিসতাম, কিন্তু যেহেতু লাইন চলে গেছে তার জন্য আমি এখন শিলনোড়ায় এটাকে বাটছি। তবে শিলনোড়ায় বাটা আর মিক্সিতে বাটার মধ্যে অনেকটাই তফাৎ দেখা যায়। শিলনোড়ায় মশলা বেটে নিয়ে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় একটা মিক্সিতে বাটার থেকে। কিন্তু ওই যে আমাদের কাজের সুবিধার জন্যই আমরা মিক্সিটাকেই বেশি ব্যবহার করতে ভালোবাসি। শিলনোড়াতে একটু কষ্ট হয়, তো তার জন্য শিলনোড়াটা খুব একটা ব্যবহার করতে চাই না। একদিকে আমার শিলনোড়ায় ওই বাটাটাও কমপ্লিট হয়ে গেল, অন্যদিকে মাছগুলোও সব ভাজা হয়ে গেল। এরপর আমি কড়াইয়ের মধ্যে সেই সাদা তেলে কয়েকটা লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এসব ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেলে এরপর আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এই মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায় ততক্ষণ আমি কিন্তু এই মশলাটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে আর জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়ে এই মশলাটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে বেটে রাখা সেই কাজু, পোস্ত আর মৌরিটাকে এর মধ্যে দিয়ে দেব। আবারও এই সবগুলোকে একসাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা বেশ ভালো করে মশলার গা থেকে ছেড়ে যায়। মশলা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে ফেটিয়ে রাখা দই, যেটা কি দই কাতলার মেন উপকরণ, তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে দই দেওয়া হয়ে গেছে, দই দিয়ে নিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। আসলে আমাদের ঘরে প্রত্যেক রবিবারেই খাসির মাংসই বানানো হয়, তবে এই রবিবারে দই কাতলা কেন বানানো হলো বলছি। আসলে কি হয়েছে,
এই বছর আমার দাদার নতুন নতুন বিয়ে হয়েছিল। সিজানোর সময় তখন আমাকে, আমার বরকে আমার মা সিজানোতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। আর অন্যদিকে শাশুড়ি মা ঘরে সিজানোতে দই কাতলাই বানিয়েছিল। খেতে নাকি খুব সুন্দর হয়েছিল। আমি তো যেহেতু ওখানে 3-4 দিন মতো ছিলাম, তাই এখানে এসে নিয়ে সেটা ট্রাই করতে পারিনি। তার জন্যই আজকে বলা হলো একই রকমভাবে যেন আজকে দই কাতলাটা বানানো হয়। তো তার জন্যই আজকে দই কাতলা বানাচ্ছে। এবারে লাস্টে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি এই মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। চিনি আর লবণ দেওয়ার পর আবারও মশলাটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 থেকে 2 কাপ মতো জল দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে নিয়ে গ্রেভি সহিত মাছগুলোকে একবার ভালো করে এবার ফুটতে দিতে হবে। গ্রেভি সহিত মাছগুলো একবার ফুটে উঠলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে ওপর থেকে দিয়ে দিতে হবে। তাহলেই আমাদের কিন্তু দই কাতলা একদম রেডি। তো এই দেখো, এবারে দই কাতলা রেডি হয়ে গেছে। এবারে এইটা কড়াই থেকে নামিয়ে একটা জামবাটির মধ্যে রেখে দেওয়া হলো।